প্রথম বৈঠকে তাশাহুদের পরে দুরুদ বা আরো বেশি পাঠ করে ফেললে কি করব? দুরুদ শেষ করে উঠবো নাকি যে অবস্থায় মনে পড়বে উঠে যাব? এবং সাহু সিজদা দিতে হবে কি? প্রথম কথা হচ্ছে সুন্নাহ হচ্ছে, স্বাভাবিক সুন্নাহ হচ্ছে 3 রাকাত বা 4 রাকাতের দ্বিতীয় রাকাতে অতিরিক্ত না পড়া, শুধুমাত্র আত্তাহিয়াতু পড়া। কিন্তু কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে দুরুদও পাঠ করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। এই জন্য কেউ যদি কোনো অতিরিক্ত 2টা পাঠ করে ফেলে, তো মানে অতিরিক্ত দুরুদ পড়ে ফেলছে। এখন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি বলেছেন, যদি কেউ অতিরিক্ত পড়ে ফেলে আল্লাহুম্মা সাল্লি পর্যন্ত পড়লে লাগবে না, মুহাম্মদ পর্যন্ত পড়লে লাগবে, কথা শেষানোর জন্য। কিন্তু আমরা বলবো, দেখুন ভাই, আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে আলী দান করবে, তিনি ইজতিহাদ করেছেন, আমরা দোয়া করি তার জন্য। কিন্তু আমরা যখন পাবো যে এর বিপরীতটা শুদ্ধ পাওয়া যাচ্ছে, সুতরাং আমরা এটাকে বাধ্য মনে করব না। আমরা মনে করব যে তিনি ইজতিহাদ করেছেন, এই জন্য সওয়াব পাবেন। কিন্তু আমরা বিপরীতটা পাচ্ছি যে কোনো সময় বেশি পড়লেও কোনো সমস্যা হয় না, এই জন্য বেশি পড়লে কিছু হবে না, সজদা লাগবে না, ইনশাআল্লাহ সজদা লাগবে না। আপনি পুরোটা পড়বেন না, কারণ পুরোটা পড়া সুন্নত নয়, নিয়ম নয়। কিন্তু কোনোদিন পড়ে ফেললে সেটার জন্য সজদা লাগবে না। নিয়ম হচ্ছে সাধারণ নিয়ম পালন করবেন। কোনো 1টা 2টা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু শিক্ষা দেওয়ার জন্য অথবা জায়েজ বর্ণনা করার জন্য করেছেন, সেটাকে সব সময় নীতি বানিয়ে নিতে হয় না। যেমন আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জায়েজ বর্ণনার জন্য তিনি একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, ঠিক আছে। আলেমরা বিভিন্ন কারণ উল্লেখ করেছেন, কিন্তু আসল কথা জায়েজ না হলে তিনি করতেন না, জায়েজ না হলে তিনি করতেন না, জায়েজ কাম করতেন তিনি কখনো করতেন না। বিভিন্ন কারণে উত্তীর্ণ করেছেন। এখন সবসময় দাঁড়িয়ে পেশাব করবেন না, এই নীতি অবলম্বন করবেন না। এটা হচ্ছে প্রয়োজনের খাতিরে থাকবে। এইরকমভাবে আপনি যখন সালাতের মধ্যে 2য় বা 3য় রাকাতে আপনার আত্তাহিয়ার পরে অতিরিক্ত দুরুদ পড়ে ফেলছেন, এটা ওই জন্য শেষ। কিন্তু সবসময় এটাকে নিয়ম বানিয়ে ফেলবেন না, নিয়ম বানিয়ে ফেলবেন না। আর এটার জন্য ইনশাআল্লাহ সজদা দেওয়া লাগবে না, এটা হচ্ছে বিশুদ্ধ মত।